नमस्कार आमी अपू अपुर संसारे सकलके स्वागत जानाई। आशा करी सकले भालो आछेन। आज एक केकेर रेसिपि सकलेर साथे शेयर करब। आजकल बाड़ीते प्राय सकलेई केक बानान, तबे आमी जे केकेर रेसिपिटा एखोनी शेयर करब सेटा सम्पूर्ण तेल, शुधु तेल नय, तेल, डिम, दई बा इनो एटा कोनोटाई एगुलो व्यवहार करिनी। एगुलो छाड़ाओ जे एत सुंदर स्पंजी केक बानानो जाए सेटाई आमी देखाबो। देखुन केकटा कतटा स्पंजी हयेछे, जालीदार हयेछे। आजकल अनेकेरई तेल खाওয়া बारण, ताई तेल छाड़ाओ जे এই ধরনের केक बानानो जाए सेटाई शेयर करब। तो चलुन चटपट शुरू करी। एखाने आमी दुटो पात्र निয়েছি, একটা খুব বড় সাইজের বাটি আর একটা মাঝারি সাইজের বাটি, একদম ছোট নয় আবার একদম বড় নয়। এই মাঝারি বাটিটার মাপ অনুযায়ী আমি প্রত্যেকটা জিনিস নেব। প্রথমে আমি ওই বাটিরই এক বাটি দুধ নিয়ে নিলাম। এবার আমি নিয়ে নেব ওই বাটিরই হাফ বাটি চিনি। চিনিটা ভালো করে দুধের সাথে মিশিয়ে নেব। চিনিটা মিক্সিতে গুঁড়ো করে নিলে চটপট হয়ে যায়, তবে সব সময় মিক্সিটা সকলের হাতের কাছে থাকে না, তাই আমি চিনিটা এমনি দুধের সাথে দিয়ে মাখিয়ে নিলাম। আর দুধটা ঠান্ডা হলেও চলবে, আর যদি উষ্ণ একটু গরম হয় তাহলে ভালো হয়, তাতে চিনিটা চটপট মেখে যায়। চিনিটা ভালো করে মাখানো হয়ে গেছে। এবার আমি ওই বাটিরই এক বাটি সুজি দিয়ে দেব। এবার সুজিটাও খুব ভালো করে দুধের সাথে মেখে নেব। সুজিটা প্রায় 4 থেকে 5 মিনিট ধরে ভালো করে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে মেখে নিতে হবে। আমি প্রায় 5 মিনিট ধরে সুজিটা এইভাবে দুধের সাথে মাখিয়ে নিয়েছি। দেখুন সুজিটা এখনই কতটা স্মুথ হয়ে গেছে। এবার আমি ওর মধ্যে দিয়ে দেব ওই বাটিরই হাফ বাটি ময়দা। কেউ যদি ময়দাটা অ্যাভয়েড করতে চান তাহলে কিন্তু ময়দার বদলে হাফ বাটি সুজি দিলেও হবে। এবার খুব ভালো করে ময়দাটাও মাখিয়ে নেব। আমি এখানে বাটি নিয়েছি, কেউ বাটির বদলে কাপ কিংবা গ্লাস যাতেই নেওয়া হোক না কেন, ওই একটি জিনিসের মধ্যেই কিন্তু প্রত্যেকটা উপকরণ পরিমাপ করে নিতে হবে। আর পরিমাপগুলো যদি ঠিক রাখা যায় তাহলে কিন্তু যে কেউ এই ধরনের স্পঞ্জি কেক খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন। ময়দাটাও আমার খুব সুন্দর করে মাখা হয়ে গেছে। এবার বাটির মধ্যে আমি খুব সামান্য একটু দুধ নিয়েছি। ওই দুধের মধ্যে দিয়ে দিলাম ছোট চামচে 1 চামচ বেকিং পাউডার। ওই ছোট চামচেই খুব সামান্য মানে 4 ভাগের 1 ভাগ বেকিং সোডা, যেটা আমরা খাওয়ার সোডা বলি। এবার একসাথে খুব ভালো করে দুধের সাথে এটা মাখিয়ে নেব। দেখুন কিভাবে ফেনা ফেনা মতো তৈরি হয়ে গেছে। এবার এটা ব্যাটারের সাথে মাখিয়ে নেব। স্পঞ্জি কেক বানানোর জন্য কিন্তু এই টিপসটা অবশ্যই ফলো করবেন। বাটিটাও একটু দুধ দিয়ে ধুয়ে ঢেলে দিলাম। আমি ভালো করে এবার একসাথে সব মাখিয়ে নিচ্ছি। কেকের ব্যাটারটা পারফেক্ট তৈরি করতে গেলে কিন্তু সমস্ত উপকরণ দেওয়ার পরে খুব ভালো করে মেখে নিতে হবে। অর্থাৎ মাখার প্রসেসটাই প্রায় 10 থেকে 12 মিনিট চলবে। যত ভালো করে মাখানো হবে, যত ভালো করে ফেটানো হবে, কেকটা ততটাই নরম হবে, তুলতুলে হবে, স্পঞ্জি হবে। এখানে ব্যাটারটা আমার একদম তৈরি হয়ে গেছে। এবার আমি এটা ঢাকনা দিয়ে মিনিট 10 জন্য রেস্টে রেখে দেব। 10 মিনিট পরে আমি ঢাকনা খুললাম। আবারও একটু ভালো করে মেখে নেব। দেখুন ব্যাটারটা কতটা স্মুথ হয়ে গেছে আর অনেকটা ফুলেও গেছে। পরের স্টেপে চলে যাব। এবার আমি একটা নিয়ে নিয়েছি সিলভারের বাটি। ওর মধ্যে দিয়ে দিলাম সামান্য তেল। ব্রাশ দিয়ে পুরো বাটিটায় ভালো করে তেলটা মাখিয়ে নেব। তেলের উপরে দিয়ে দিলাম একটা বাটার পেপার। বাটার পেপারের উপরেও আরেকটু দিয়ে দেব তেল। এখানে তেলটা ব্যবহার করার একটি কারণ, যাতে কেকটা খুব সহজে উঠে আসে। এই তেলটাও ভালো করে ওপরটায় মাখিয়ে নেব। এবার এর উপর কেকের ব্যাটারটা ঢেলে দেব। দেখুন ব্যাটারের ঘনত্বটা কিন্তু ঠিক এরমই থাকবে, বেশি শক্তও নয় আবার একদম পাতলাও নয়। এবার বাটিটা আমি কেক ওভেনে বসিয়ে দেব। 15 মিনিট থেকে 20 মিনিট অপেক্ষা করলেই তৈরি হয়ে যাবে কেক। কেকটা একদম রেডি হয়ে গেছে।
আমি একবার কাঠি ঢুকিয়ে চেক করে নেব। দেখুন কাঠিতে কিচ্ছু লেগে নেই, মানে একদম রেডি। কেকটা একদম ফুলে ফেঁপে উঠেছে। চারদিকে একবার ছুরি দিয়ে কেকটা ছাড়িয়ে নেব। এবার কেকটা প্লেটে ঢেলে দেখাচ্ছি কতটা পারফেক্ট হয়েছে। এই যে দেখুন কত সুন্দর হয়েছে। আমি একটু কেটে দেখিয়ে দিচ্ছি ভেতরটা কতটা পারফেক্ট হয়েছে। আজকের এই কেকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেবেন। দেখুন কেকের ভেতরটা কতটা স্পঞ্জি হয়েছে, জালিদার হয়েছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে আবার পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। আজ এখানেই রাখি। নমস্কার।